যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি। বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে একটা হাতাহাতির ঘটনা হচ্ছে, এটা কিন্তু আমি চলে আসার পর। তাহলে তাদের এরকম একটা ইল ইন্টেনশন ছিল বিধায় তারা সেখানে তারা যে হাতাহাতি করেছে ওইখানে সবাই কিন্তু 4টা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল এবং ওই ছাত্র দলের সেন্ট্রাল পোস্টে ব্যক্তি শাকিল তার সাথে যারা ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল না, বেশিরভাগই স্থানীয় কিছু মানে যারা ওই যে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ছেলেপেলে ছিল। ছাত্র দলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত, অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে যারা কেন্দ্রীয় পোস্টের তাদের উপরেই যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি তাদের ভিতরের যে শৃঙ্খলার যে পরিস্থিতি এই বিষয়টিওতে তাদের যে কন্ট্রোলটি নেই এটি কিন্তু প্রকাশ পাবে। সেই জায়গা আমার জায়গা থেকে এটি স্পষ্ট অবস্থান থাকবে, এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপরে নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপরে। তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টেড তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত।